লেগেছিল। যখনই সে দেখলো তার মৃত্যু আসন্ন, ঠিক তখনই একটি শাক তার দিকে এগিয়ে আসতে লাগলো। সে ভয় পেয়ে গেল এবং দ্বীপের সবচেয়ে উঁচু জায়গায় উঠে পড়লো। তারপর সে দূরের দিকে তাকাতেই একটি তেলের ড্রাম আসতে দেখলো। সঙ্গে সঙ্গে একটি প্ল্যান করে ফেললো। তারপর মেয়েটি তার পালস গুলো গুনতে লাগলো এবং হিসাব করে নিল পুরো দ্বীপটি ঘুরতে শাকটির কত সময় লাগবে। যখনই শাকটি দ্বীপের পিছনে চলে গেল, এমনই মেয়েটি জলে ঝাঁপিয়ে পড়লো দ্রুত। তেলের ড্রামের দিকে সাঁতার কাটতে লাগলো, কিন্তু সে ভাবতে পারেনি তার ঝাঁপিয়ে পড়া আওয়াজ শুনে শাক তার দিকে ধাওয়া করতে লাগবে। মেয়েটি তার সমস্ত শক্তি দিয়ে সাঁতার কেটে ড্রামকে নিয়ে যেমন তেমন প্রকারে শাকের হাত থেকে বেঁচে দ্বীপে উঠে এলো। মেয়েটি বুঝতে পারলো শাকটি যতক্ষণ বেঁচে থাকবে সে বাড়ি ফিরতে পারবে না। তাই সেই সঙ্গে সঙ্গে তেলের ড্রামটি খুলে তাতে একটি দড়িকে তেলে ভিজিয়ে খানিকটা অংশ বাইরে বের করে বাকিটা ভরে দিল। সবকিছু রেডি করার পর মেয়েটি তার পায়ে একটি অংশ খানিকটা ছিঁড়ে দিল। তারপর পাটি জলে ডুবিয়ে রাখলো যাতে তার রক্তের গন্ধে শাকটি সেখানে আসে। এরপর একটি প্ল্যান গান নিয়ে শাকটির জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে শাকটি মেয়েটির পিছন দিকে তার আক্রমণ করতে গেল। এমনই মেয়েটি তার মুখের মধ্যে তেলের ড্রামটি ছুড়ে দিল এবং ফ্লার গান দিয়ে আগুন লাগিয়ে দিল। ড্রামটি সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়ে গেল এবং শাকটি টুকরো টুকরো হয়ে গেল। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে মেয়েটি ব্লাস্ট হারিয়ে সমুদ্রে পড়ে গেল। তবে সৌভাগ্যক্রমে বিফল আওয়াজে সেখানে একটি জাহাজ চলে এলো এবং মেয়েটি বেঁচে গেল।